আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা বান্ধবীরা আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আজকে আবার চলে আসলাম আমার রান্না বান্না নিয়ে। তো আজকে আমি কি রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি বাজার থেকে কচু ছড়া নিয়ে আসছি, তারপরে এইদিকে আবার লোট্টা মাছ, টমেটো, গুলগুলা নিয়ে এসেছি। গুলগুলা আমার পছন্দের, তাই আমি বাজারে গেলে গুলগুলা নিয়ে আসি। প্রায় সময় আমি গুলগুলা দিয়ে ঝাঁ দিয়ে খাইতে পছন্দ করি। তো এখন আমি চলে আসলাম রান্নাবান্না নিয়ে। এখানে আমি টমেটো, পেঁয়াজ, রসুন সবগুলা দিয়ে দিছি, তেলে ভাজা করতেছি। টমেটোর যে দাম এখন 120 টাকা করে টমেটো। আমি কিছু সস বানাইছিলাম, ওই সসগুলো শেষ। প্রায় 20-25 কেজি টমেটোর সস বানাইছিলাম, এগুলা খাওয়া এখন শেষ। তারপরেও মাঝে মধ্যে টমেটো কিনা হয়, যদিও বা দাম বেশি, মাঝে মধ্যে অল্প করেও হইলেও কিনি। তো আজকেও আধা কেজি নিছি 60 টাকা দিয়ে, কারণ টমেটো দিয়ে লোট্টা মাছ দিয়ে রান্না করলে অনেক স্বাদ, তাই অল্প করে নিয়ে নিলাম। এখন আমি এখানে লোট্টা মাছ রান্না করব। তো এই জন্য এখানে আমি মশলা সব কিছু ভাজা করে ফেললাম। তো লোট্টা মাছ আমার পছন্দের খাবার, তাই আমি প্রায় লোট্টা মাছও কিনি। এই যে লোট্টা মাছ এখন আমি দিয়ে দিলাম, মাখা মাখা করে রান্না করব। আমি এখন এখানে কষানো জল দিয়ে দিয়েছি। এই যে আমার লোট্টা মাছ হয়ে গেছে, দেখেন একদম মাখা মাখা করে রান্না করছি। জল তেমন দিই নেই, একটু করে হালকা জল রাখছি। আমার ছেলে একটু জল খুঁজে, তাই হালকা করে জল রাখছি। তার উপরে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে একটা ঘ্রাণ আসে, ভালো লাগে। তো এখানে আমি আবার আলু দিয়ে রুই মাছের লেজ মাথা দিয়ে রান্না করব, তাই এখানে আমি পেঁয়াজ রসুন ভাজা করতেছি। তেলের মধ্যে একটু টমেটোর সস দিয়ে দিছি, একটু করে রাখছিলাম, এখন একটু করে দিয়ে দিলাম। তো টমেটো সসগুলো অবশ্য আমার মেয়ে আসবে কিছুদিন পরে, এই জন্য আমি আরও এক বয়ম আছে, ওই জন্য ওই বয়মটা আমি রেখে দিছি। এগুলা খাচ্ছি না, প্রয়োজন হলে বাজার থেকে টমেটো অল্প করে কিনে তারপরে আমি এগুলা রেখে দিছি, টমেটো সসগুলো রেখে দিছি। কারণ তখন তো আমার মেয়ে নাতি আসে, সবসময় আমার বাজারে যাওয়া সম্ভব না, কারণ আমার বাজার করার তো কেউ নাই, আমার নিজেরাই বাজার করতে হয়, সব কিছু আমার নিজেরাই একা করতে হয়। তো সব কিছু আমার নিজেরা একা করতে হয়, কারণ আমার ছেলেটা এখনও ছোট। যদিও বা এত ছোট বয়সের অন্য অন্য ছেলেরা বাজার সাজার সব কিছু করতে পারে, কিন্তু আমার ছেলেটা আসলে বাজার করতে পারে না, কারণ আমি কখনো ওরে দিয়ে বাজার সাজার করে নেই। এখন একটু একটু ট্রাই করতেছি আর কি। তো আমার বাজার বলেন, সাজার বলেন, বিভিন্ন কাজকর্ম সব কিছু আমাকে করতে হয়, যেহেতু ছেলের বাবা নাই, তো সেহেতু আমাকে সব কিছু ম্যানেজ করতে হয়। করার কিছু নাই, নিজের কষ্ট হলেও কিন্তু করতে হবে, করার কিছু নাই, কারণ এগুলো তো আমাকেই দেখতে হবে। যেহেতু ওর বাবা নাই, সেটা তো আমাকে সব দিকে সামাল দিতে হবে। কে করবে এগুলো? আমার ছেলে বড় হলে বা ছেলে করতো, যা এই আর কি। তো এখানে এখন আমি রুই মাছের লেজ মাথা দিয়ে আলু রান্না করে ফেলতেছি। এখন আমি আলু দিয়ে দিছি, এগুলা কষানি জন্য জল দিছি অল্প করে। তো আমি আজকে একটু তাড়াতাড়ি রান্না করে ফেলতেছি, কারণ আমার একটু বাইরে কাজ আছে, আমার একটু বোর্ড অফিসে যাইতে হবে, বিভিন্ন রকমের কাজকর্ম আছে, যেগুলা পুরুষে করার প্রয়োজন ওগুলো আমাকে করতে হয়। ওই যে একটু আগে বললাম, আমি ছাড়া তো আর কেউ নাই, যদিও বা শত কষ্ট হয় তারপরে আমাকে করতে হবে। আমার নিজের কাজ নিজে করতে হবে, এবং কি আমার ছেলে মেয়েদের জন্য করতে হবে। আমি যতদিন আছি ততদিন আর কি। আমি চলে যাওয়ার পরে আর আমার ছেলে মেয়েদেরকে দেখাশোনা করার মতো ওরকম কেউ নেই।